কথাটা একটা মনে পড়ছে নাকি কইলে যা কথাটা বেশি কিচ্ছু না। ওই একবেলা সারা জীবন চুরি করে, চুরি করতে 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 40 বছর চুরি করছে। এবারে কোনোদিন চুরি ধরা পড়ছে না। এবারে কেউ যদি আনসারটা ধরেও না, এবারে এমন তেল দিয়ে চুরি করতে যায় বুঝছুরি এবারে দেখে। এবারে হাত প্যান্ট কিন্তু খুব টাইট, এবারে হাত প্যান্টও ধরে যারা শরীর তো খালি তেল মাহুন না, এবারে কোনো সময় ধরা পড়ছে না। এবার এই উফরে উফরে দুইবার এবারে ধরা পড়ে গেছে গা, এবারে দৌড় দিয়ে আর খাল ফাড়িতে পারছে না, এবারে আঞ্জা দিয়ে হতাই নিছে। এবারে বুঝ জ্বালাইছে চুরি আর আমারে দিয়া কইতো না, যেহেতু দুইবার ধরা পড়ছি, দৌড়ও যেহেতু কমে উঠছে, আমার আগে দিয়ে দৌড় দিয়ে যেহেতু বের দিয়ালা, আমার আর চুরি সম্ভব না, সুতরাং চুরিটা সাইডে কেমন লাগে। এবার আর মনে বড় দুঃখ, আমি সারা তো এলাকা তার চুর নাই, তখন আমি মরে গেলে তো চুরি রে দেখিয়া তো ফুতের খুশি হয়ে এখন দরকার আছে। এবার আর নিজের ফুতেরে কইতাছে, ফুতরে আমি সারা জীবন যেই কামটা করছি এটা একবারে ধ্বংস হইতে দেওয়া ঠিক হইতো না, এটা তুই ওইটা শিখবি। তো তাই কইতাছে, আব্বা আমি কি ভিক্ষা লাইতাম ফইলার দিনে? তাও না, এত সোজা মনে করছো চুরি? ফইলা দূরে দূরে থাকবে, আস্তে আস্তে আসবাইবা। তো তারে হাফ প্যান্ট বানাই দিছে, সরিষার তেলও তার মা তার বাপে মিল্লা শৈল দিছে। আবার এবার যেহেতু ফুতের যাবে একটা টেনশন, তো এবার আবার মসজিদ মিলাদও পড়াইছে শুক্রবার। সুরে মসজিদ মিলাদ করাইছে বাতাসা দিয়া গিয়া। সেটা কইছে যে এই ইমাম সাহেবটা কইছে, হুজুর একজন লোকের মনের গোপন একটা আশা আছে, কোন যাইতো না, আল্লাহ যেন আশাটা পূরণ করে, এর লেগে 2 কেজি বাতাস আনছি মিলাদ করাই। তো হুজুরও তো আর বুঝছে না কি তা, আবার হুজুর জিজ্ঞেস, হুজুর আমার বর্ষাটা কবে? তো হুজুরে পঞ্জিকা টঞ্জিকা চাইয়া কয়ে দিছে আমার বর্ষা সোমবারে। কই দিল শুক্রবারে মিলাদটা ভালো হইব করে সময় বামা বসে। তো হুজুরও তো মনে করছে এবারে বোধহয় বনাজি ওষুধ টষুধ খাইবার লেগেছে আমার বর্ষা বিচারতে আছে। এখন যখন শুক্রবারে মিলাদ ফরাইতে লইছে, হুজুরে মিলাদ ফরাইয়া যখন দোয়া করতে লইছে, তো হুজুরে দোয়া করতেছে, আল্লাহ একজন লোকে 2 কেজি বাতাস আনছে, এই মিলাদ ফরাইবো, এবারে মিলে মনের একটা গোপন আশা আছে, আল্লাহ আপনি কবুল করেন। তো হাতে পিছিয়ে দিয়া কয়, হুজুর রাত্রা যেন বেশি আন্দার থাকে। তো হুজুর আবার দোয়া করছে, আল্লাহ রাতটা বেলে বেশি আন্দার হলে সুবিধা হয়, তো তুমি রাতটা কিন্তু আন্দার করে দিও। তো আবার পিছিয়ে দেখো হুজুর লেলিরা বাতাসও যেন থাকে। তো হুজুর আবার দোয়া করতেছে, আল্লাহ লেলিরা বাতাসও দিও। তো হুজুর এটাও কইয়া টিপ টিপ করে ফোটা বৃষ্টিও যেন পড়ে। সব সুবিধা সুবিধা কইরাতে দোয়া টোয়া কইরা ফুতে লইয়া গেছে গাড়া। ফুতে কইছে, আব্বা সবে তো ঠিক আছে, হাফ প্যান্টও কিনছি, তেলও দিছি, সব ঠিক আছে, এখন চুরি যে করো রাজ্যে আমি গরু বিকালা পাও না। আজ তুমি গাড়াত খেলুই থাকবা, আমি গরু হব। তো আমার কাম কি দা? কয় তুই গাড়াত খেলুই থাকবি আর চাইবি কেউ আইবি, তোর এই রইল কাম। তুই চাইবি চাইবি, ডাইনে চাইবি, বামে চাইবি, সামনে চাইবি, পিছে চাইবি, কেউ আইয়ে কিনা খালি এটা চাইবি। তোর তো সাইড ফাইল চাইতে আছে, হ্যাঁ এগুলো হিন করতে আছে, হিন করে সেটা পয়লা বাঁশের বাতা ফাইলা দিয়া দিছে। এরপরে দেখে যে পিঠা ভাড়া কেউ দেয় না, বা তারা মাত্র দিব এমন টাইমে তারা আবার কইয়া রাখছে, যখন দেখবি যে কেউ আইয়ে তুই আট দিয়ে আর কইবি আইয়ে নেই, আইয়ে কইবি তো ভাই সে তো বুঝতো না, তো তুইও দৌড় দিবি আমিও দৌড় দেব, আমরা গিয়া সেটা গাঞ্জার ফাড়া একখানো বইয়া ফুলের বিড়িতে বইয়া কান্দর জন্য দুজনে বাঁচিয়ে গিয়া এই কথাবার্তা সব ঠিকঠাক হইয়া হ্যাঁ যখন হিন টিন করে মাথাটা মাত্র দিব, এমন সময় হেতে সিলার দিছে আইয়ে রে পয়সা পরে হেতে সুরে মাথা বার করে দিছে, দৌড় দৌড় দিয়ে ফুটেও দৌড় দিছে, এখনও দৌড় দিছে। গাঞ্জার ফাড়ো দিয়ে একজন আরেকজনের ধরে সেটা বাপে কইতেছে ফুটকার আইলা। সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আব্বা আপনি যে আমারে দাঁড় করাই গেলেন, আমি ডাইনে তাকাইলাম, বামে তাকাইলাম, সামনে তাকাইলাম, পেছনে তাকাইলাম, দেখি কেউ আসে না। হঠাৎ করে নজর পড়ে গেল আকাশের দিকে, আমার মনে হইল আকাশ থেকে কে যেন আমার দিকে তাকাই রইছে। আমার হঠাৎ করে চিন্তা হলো, দুনিয়ার মানুষ যেখানে ফেল, দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে পড়ে, একজন তো ঘুমায় না, তার ঘুম নাই, তার তন্দ্রা নাই, জীবনী নাই। আমি চতুর্দিকে তাকাইয়া দেখছি কেউ আসে না। আকাশের দিকে তাকাইয়া মনে হইল কেউ দেখো কার না দেখো, আমার আল্লাহ যেন আমরা বাপ বেটা দুইজনের দিকে তাকাই রইছে। এই জন্য আমি বলছি আইয়ে আব্বা কেউ আসে না, কিন্তু আল্লাহর চোখ তো ফাঁকি দেওয়া যায় না। আল্লাহর নবী কয়, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তুমি আল্লাহরে ডাইকো যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না,
কিন্তু তোমার আল্লাহ তোমারে দেখতেছে ঠিক কিনা। এই যে আমরা এখানে বসে রয়েছি, আল্লাহ দেখেনিও বা কথা কথা দেখেনি। আপনি কি মনে করছেন আবাদত বন্দিগি করে নামাজ রোজা দিয়া জান্নাত যাইবেন গা? এই যে সবটি মানুষ ঠান্ডার ভিতরে ঘুমাই রইল ল্যাপ মুড়ি দিয়া কাঁথা গায়ে দিয়া, আর আপনি আমি রাত জেগে জেগে আমরা যে বৈশা বৈশা শুনতেছি কথা আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য, আল্লাহ দেখেনি? কথা কথা দেখেনি? যারা ঘুরতে রইলো আর আমরা যারা এখনো বইয়া রইলা, আপনি কি মনে করছেন দুইজনের এক বিচার? আল্লাহ বুঝে এত বেইনসাফি করবো? আরে শুধু আজকের মাহফিলটার উসিলা আল্লাহ যদি মনে করে জান্নাত দিতে চায়, পারবে নাকি পারবে না? আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? মুসলমান বন্ধু শুনো, আমার চুর সন্তান যে দইটা কানতে কানতে বাড়িতে গেছে, বাড়ির ঘাড়ায় যাওয়ার পরে বউ দৌড় দিয়া বাড়িছে, কি টানছেন? খারিদ লন। এবার কান দেওয়ার কাজ যে টানছি খারিদ লন যাইতো না। কই লইছেন? পকেটনি স্বর্ণের জিনিস টিনিস নি। কয় না, এই জিনিসটা রাখছি বাম দুধের 2 আঙ্গুল নিচে কলবের ভিতরে। যেই জিনিসটা আজকে তোমার ফুতে আমার আনাই দিছে, এটা খারিদ লন যাইতো না, ব্যাগ লন যাইতো না। এটা আমি বাম দুধের 2 আঙ্গুল নিচে লটকাইয়া রাইখা দিছি। বেরিয়ে কমা উল্টা ফাল্টা কথা দি কয়, বুঝলাম না কিছু, জিনের আসর টাসর নাকি? এবার আইজি বেরিয়ে জিগায় কিতা কোন কথা বুঝলাম না। কয় বিবি গো, 40টা বছর চুরি করলাম, জীবনে কোনোদিন মাথা তাইছে না। খালি পাহাড়া দিছি পুলিশ রে, চৌকিদার রে, বাড়িওয়ালা রে, গাড়ার মানুষ রে, রাস্তার মানুষ রে, কিন্তু আরো যে একজন আছে কোনোদিন এটা মাথা তাইছে না গো বিবি। তোমার ফুতের লইয়া আজকে চুরি করতে যাওয়াতে আমার বিরাট একটা লাভ হইছে, তোমার ফুতে আমারে আল্লাহ চিনাইছে। আমি জীবনে যে এটা চিনি না, এটা তোমার সন্তান আমারে চিনাই দিছে। আমি আজকে আল্লাহ চিনছি। কলজার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। ওই যে আল্লাহ কইছিল, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ, নবী গো আপনি ডরাইবেন কারে? কথা পায় না কারে? আপনি আল্লাহরে ডরাইবেন। ও মুসলমান, আল্লাহরে যদি মানুষের সব জায়গার ডরাইতো, তাইলে বাংলাদেশ আজকে অনাচার অবিচার থাকতো না, ঠিক কিনা? লাই খেলুন না যদি চিন্তা করতো, হেবারায় দেখুক আর না দেখুক, আমি যে কস কাটতে কাটতে আরেকবার খেতে খেলাইতে আছি, একজনও তো দেখে আল্লাহ সব ভালো লাগতেন না। মাছ চুরি করুন না বেড়ায় যদি চিন্তা করতো, আমি যে আরেকবার পুকুরের মাছ চুরি করতে আসি, কেউ দেখুক না দেখুক আল্লাহ তো দেখে। ঘুষ খাওয়াই না বেড়ায় যদি চিন্তা করতো, আমি যে ঘুষ খাইতে আসি, এমন তো আল্লাহ তো দেখে। আপনার সুদ খাওয়াই না বেড়ায় যদি চিন্তা করতো, আমি যত কায়দা করে খাই, কেউ জানুক আর না জানুক, একজন জানে তিনি কে। শুধু একটা আয়াত বাংলাদেশের মানুষ যদি আমল করতো, তাহলে বাংলার মানুষ সোনার মানুষ হয়ে যেত, ঠিক কিনা? আজকে কোন সেক্টরটা আপনি শশীদল নামে নাইয়া, শশীদল নামছেন নাগাইশের মানুষ রাইতের বাজে 11টা, রাইতের বাজে 11টা আবার সিটা গাংতে আছে, মনে করেন ব্যাগ ট্যাগ আছে লগে, এই ব্যাগ ট্যাগ লইয়া শশীদল নাম সরে দেখে যে হুদা একটা রিক্সাওয়ালা, একটা রিক্সাওয়ালা। এখন জিজ্ঞেসে যাবিনি রে? না তুই চালায়, তাই বলে শশীদল চালাই। এটা কি শশীদল তার হুতনের জায়গা? তুই শশীদল হুতি গুতি ভাগ্য ঘুমান দুজনে লওয়া যায়, তাও না শৈলে দিলে না, তার শৈলে দেয় না, তুই হুই চালাইবো। এবার কইছে যা তোরে কিছু বাড়াই দেব। বাড়াই দিলে কত দিবেন? না হলে 200 টাকা দিবে। ভাড়া হইলে 20 টাকা। এখন হাতে ডাব মারছে কখনো? তাও 200 কিনা কইয়া গেছে না, গেছি নিয়ে আমি 200 দিয়ে। 5টা রিক্সাওয়ালা থাকলে ভাড়া একরকম, আপনারা না পারে কুলো লইয়া লাগে। আর যখন দেখছে যে আর রিক্সাওয়ালা নাই, মাত্র একটা, মশা দিয়া বইয়ালাম, আমরা কোন জায়গাটা বালা কর, হ্যাঁ গুল দিয়া খাতকে বেছুন না, খাত কুবাই না বেড়া, কস কাটতে কাটতে আরেকবার খাত ঢুকালাম। রিক্সাওয়ালা একটা থাকলে মশলা দিয়া বইয়ালাম। এবার ফেস বেছুন না বেড়া, সারা বাজারও যখন চাইছে ফেজ আছে নিয়া, কটা পুরা বাজার চুক্তি যেহেতু ফেজ নাই, এবারে ধুমতে বইয়া রয়েছে। আরেকবার ফেজ আছে নিও, কটা থাকলেও বেতন যেত, থাকলেও বেতন যেত না। কাঁচামাল এটি বুঝি থাকলে বেতন যেত না,
হ্যাঁ বাড়ায় হুনছে বাড়ার ভাইয়ার বিয়া, সুতরাং যত কইয়া তো নিব, পুরা বাজার চুক্তি কোনো ফেজ নাই, ঠিক কিনা কন? আমরা কি মুসলমান রয়েছি আব্বা? আমরা কি আব্বা মুসলমান রয়েছি? তোর 30 টাকা কিনা 40 টাকা বেচলে তো কেজি 10 টাকা লাভ হয়, তুই তো 2 টাকা লাভে ফেজ বেচছ, আর ওহন 200 টাকা কয়, তুই বেচ 250 লাগিয়া বইয়া রইছ। আব্বা দুনিয়াটা কি দুনিয়া রইছে? কোন জায়গাটার ভিতরে ইসলাম আছে কন? কোন জায়গাটাতে ইসলাম আছে? ইসলাম আজকে বিদায় হয়ে গেছে, বিদায় হয়ে গেছে, আমরা বিদায় করে দিছি ইসলাম। ডাক্তার ডাক্তার, আমি অনেক ডাক্তার চিনি, অনেক ডাক্তার চিনি যারা এখনো ফ্রি চিকিৎসা করে। আমি অনেক ডাক্তার চিনি, আমার চাচাতো ভাই একটা ডাক্তার, আমার ছোট ভাইরা একজন ডাক্তার। আমি তাদেরকে দেখেছি যে তারা অনেক এমনও গরিব অসহায় রুগী আসলে আমাদের পরিবারের পক্ষ থেকে কথা আছে যে অসহায় রুগী আসলে ফ্রি চিকিৎসা করবা, অযথা কোনো টেস্ট দিয়া ওই কমিশন খাওয়ার দরকার নেই। আর আজকে দেখেন বাংলাদেশে এমন ডাক্তারও আছে, এমবিবিএস ডাক্তারকে ফাঁস করে সেটা দেখিয়েছে, একটা ইয়া দিয়ালে ক্লিনিক দিয়ালেছে। অনেক জায়গা তো আমি ফিসাব মানুষ হিসাবে অনেক জায়গাতে আমার আবার দোয়াল লাগিয়া নেয়। তো আমি কই ভাই ডাক্তার সাহেব, আপনি এখন ক্লিনিক দিছেন, এখন আপনি কেমনে কিতা করবেন? এখন লোকে আছে খুব, রাস্তাঘাট হয়তো উন্নত না, আপনি এই ক্লিনিক দিয়া কেমনে লাভ করবেন? বিল্ডিং ভাড়া কত? ওই বিল্ডিং ভাড়া 2 লাখ। তার আনুষঙ্গিক আরো কত আছে না, কারেন্ট বিল আছে, আয়া পায়া, তারপরে অ্যাম্বুলেন্স ড্রাইভার সব মিলিয়েছিল 1,03,000 খরচ। তাহলে 1,03,000 মাসে খরচ, তো 4-5 লাখ টাকা কামাই করলেন আপনি, 2টা পয়সা বাইক নিতেন, তো আপনি এত টাকা খরচ করে এই হাসপাতাল দিচ্ছেন, লাভ পাইবেন কেমনে? এবার আমার দিকে আইস দিয়া কয় যে হুজুর টেনশন করেন না, আল্লাহ আল্লাহ কইরা যদি 20টা সিজার ধরতাম, ফানি কয়টা সিজার? তো প্রতি সিজার 25,000 কইরা, তো 25 দোকানে 5 লাখ, তো 3 লাখ খরচ গেল কোথায়? কত কথা কয় না করে বুঝাও না কিছু, কয় লাখ? আচ্ছা এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন, দেহত এরা মানুষ, আমরা এগুলার নাই, সব সংগ্রামের বছর মারা গেছে, পুরো বাংলাদেশে বেহতার নাই, যেটি বেহতার আছি সেই আমরা এখন বেহতার বানাইলে কি আছে? এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন, 5 লাখ টাকা 20টা সিজার ধরতে পারলে তার হিসাব হলো 5 লাখ। আচ্ছা তার এই ক্লিনিকের ভিতরে কেউ যদি বাচ্চা হইতো বিনা বেরিয়ে লইয়া যায়, মহিলা লইয়া যায় যে আমার বাচ্চা হইব, আমি আমার মহিলারে লইয়া আইতে আসি, আমার বউরে লইয়া আইতে আসি, আপনার আর কি ধারণা তার হাসপাতালও কি নর্মাল ডেলিভারি হইব না সিজার লাগবো? ওইয়া যাইকে তো লইলেও তো থামাই নেই, বাচ্চা নর্মাল হইয়া যাইকে তো লইলেও থামাই নেই, কারণ তার তো হিসাব হলো 3 লাখ খরচ। 5 লাখ খরচ, 3 লাখ খরচ, তাই তো নর্মাল ডেলিভারি করতো না। যখন দেখো রাস্তার ভিতরে রিক্সা দিয়া এই রুগী লইয়া আইতে আছে, দেখে বুঝা লাগছে না ডেলিভারি কে, ছুরি মুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া রইছে নাতে, ডাক্তার নামের কষাই। এই জন্য ডাক্তার বানানো হয় নাই। একটা আব্বা আম্মার অনেক বড় স্বপ্ন থাকে একটা ডাক্তার নিয়ে, ঠিক কিনা বলো? যে আমার সন্তান মানুষের মতো মানুষ হবে, গরিব অসহায়ের চিকিৎসা করবে, এই জন্য অনেক কষ্ট করে ডাক্তার বানায়। আর আমার দেশের ডাক্তাররা সেবা বাদ দিয়া এখন কসাইগিরি শুরু হয়েছে। নাউজুবিল্লাহ কোনটা কেন? নাউজুবিল্লাহ। এখন আর নর্মাল ডেলিভারি কোনো ক্লিনিকের ভিতরে হয় না, খুব রেয়ার এক্সেপশনাল কেস। আমার জানা মতো নর্মাল ডেলিভারি হল উঠতে গেছে গা, বিদায় বিদায়, শুধু আপনার এই সিজার সিজার সিজার, ওই যে হিসাবটা হলো, হিসাবটা তো হলো, সিজার লাগে না, সিজার লাগায়, ঠিক কিনা কও? কে আগের দিনও মহিলাদের ঘরে যে বাচ্চা কাচ্চা হইছে, কে হ্যাঁ সিজার লাগছে না, কেন সিজার লাগে নাই? আমরা তো 5/3 গুণ, আমার আম্মার তো সিজার লাগে না। আমি অনেক জায়গায় আলোক করছি, সেদিন এক মাহফিলের ভিতরে কইছি আপনারা কয় ভাই কইব, আমরা 5/2 গুণ। তারপরে আমি কইছি আমরা 5/3 গুণ, এবার 7, আমি 8, আরেকবার কই হুজুর আমরা 5/4 গুণ 9, আরেকবার কই আমরা 5/5 গুণ, বাড়তে আছে খালি। আমি তোমরা যেতই বাড়ো ফ্যান পর্যন্ত যাইতে পারতাম না, কখন পর্যন্ত ডেকে কইলি তা। আমি সাহায্য নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে গেছিলাম একবার, আমি 5 বার গেছি। উখিয়া টেকনাফে যখন রোহিঙ্গারে মুসলমানরারে আরাকান থেকে বাংলাদেশে ফাড়াই দিছে, আমি মোট 5 বার গেছি। আমি একবার গিয়ে দেখি এক বেডি অনেক সুইটা একটা লইয়া বইয়া রয়েছি, আমি দেখি বন্যা দেখি 15। আমি জিজ্ঞালাম গো এটি কেড়াইনি, কইতে আমি আমরা রেতাম আমি এইসব দিকে আপনার কয় 2 জনে পানি আনতে গেছে, 17 15 জন লইয়া আরো 2 জনে মিলে পানি আনতে গেছে। দিকে সিজার লাগছে না তো, অহন সিজার লাগে কে?
কারণ হইল ওই যে আল্লাহ কইছে একটা কিনলো ডরাইবা আল্লাহরে। এখন আমার ডাক্তারের মনে আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় না থাকার কারণে এখন তে মনে করছে যে কোনো মতে খালি টিহা কামাই করো, তার ভিতরে মানবতা নাই, তার ভিতরে মানুষের জন্য মায়া নাই, আল্লাহর ভয় নাই, কিন্তু নর্মাল ডেলিভারি করবে না, একটা মিনিট দেরি করলে নর্মাল ডেলিভারি হয়। এইরকম ডাক্তারের সংখ্যাই বাংলাদেশে বেশি। আর যারা ওই আনন্দের সাথে খুশি মনে টাকা সেবামূলক মনোভাব দিয়া করে, এটি বংশাবলী মানুষ ছাড়া খুব কম পাওয়া যায়, ঠিক কিনা কম? আপনি ইঞ্জিনিয়ার দেখেন, তার মনে তো আল্লাহর ভয় নাই, ফাইলার খাইয়া ঘুষ খায়। তে যদি চিন্তা করতো আমি যে ফাইলার খাইয়া ঘুষ খাইতাছি, কেউ দেহুক আর না দেহুক একজন দেখে, তিনি কে? তো ফাইলার খাইয়া ঘুষ খাইতে পারবে না। ওই একটা আয়াত, আমি এই জন্য বলি পুরা কোরআন শরীফ দরকার নাই, এই একটা আয়াত যদি কেউ আমল করতো, যে যেই জায়গাটা আছে, যেই জায়গাটা আছে, ফিসাবের জায়গা, মুরিদের জায়গা, ইমামের জায়গা, মুসল্লির জায়গা, কন্ট্রাক্টরের জায়গা, রাস্তাওয়ালা রাস্তার জায়গা, তারপরে আপনার যে ডাক্তারের জায়গা, ইঞ্জিনিয়ারের জায়গা, সবাই যদি যার যার জায়গা থেকে এই আয়াতটা শুধু ভয় পাইতো, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ, তুমি ডরাইবা আল্লাহরে, তাইলে আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে আমার বাংলা সোনার বাংলা হতো, ঠিক কিনা? আল্লাহর ভয় নেই, আল্লাহর ভয় আজকে বিদায় হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, সবাই কোন আবে। আচ্ছা, কয়টা জিনিস না? মাশাআল্লাহ, সত্যি আমি তো বলছি ঘুমাইলেছেন পুরো হজার কি আপনারা? কয়টা না? আরে তিনটা কামড় লাগালেন কেন? কয়টা না? একটা। এই একটা কই আসছে হন বাহি, তিনটা হন কয়া রাজি নিও কি কই এটা? এবার থেকে মনে করে কি বিপদে পড়লাম রে বাইক গানে বইয়া, বিপদ। আরে না, সিফা দিয়ে বইয়া তো বিপদ কি কেন? মার হাবা কর, যেরকম মার হাবা। তাইলে তিনটা ট্যাবলেট খাইতে হইলে যে পানিটা লাগবে, এটা এখন কইলাম। তখন কয়টা জিনিস? এক নম্বরে আকল। এক নম্বরে কি? আল্লাহ যে তিনটা জিনিস দিছে এর ভিতরে এক নম্বর হলো আকল। যে আকল কাজে লাগাইছে তার কোরআন হাদিস লাগতো না, পিসা বুজুর লাগতো না, কিচ্ছু লাগতো না, খালি বিবেকটার যদি কাজও লাগায়। এই জন্য বাসের পিছনে দেখবেন, গাড়ির পিছনে দেখবেন লেখা থাকে বিবেক সর্বোচ্চ আদালত। বিবেক হচ্ছে সর্বোচ্চ। আপনি বিবেকটাকে কামো লাগান না তো কি হিসাবে আপনি কি করবো? আপনার লাল দরবারের দরকার কি? আপনার সর্দারের দরকার কি? কেস মামলার দরকার কি? অ্যাডভোকেট দরকার কি? আপনার জজ হাকিমের দরকার কি? আপনি শুধু বিবেকটারে কাজে লাগান, তাই আপনার কেউ লাগবে না, ঠিক কিনা কম? আপনি বিবেকটারে জিজ্ঞান, বিবেক রে আমি যে মিশা কথাটা কইতাছি হয়নি, তো বিবেক না হয় না, তো মিশা কথা কইবেন না। বিবেক, ও বিবেক, আমি যে নামাজ ছাড়তে আসি রে হয়নি, তো বিবেক কইবো না 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 না, নামাজ ছাড়ন যেত না, তো আপনি নামাজ ছাড়তেন না। বিবেক রে আপনি জিজ্ঞেসেন, বিবেক রে ও বিবেক আমি যে সুদ খাই এটা ঠিক নেই, তো বিবেকে কইবো আপনার রাজি সাহেব আপনি সুদ খান কেমনে, এটা কেমনে হয়? তখন আবার আর সুদ খাইতে পারতাম। তাহলে বিবেকটা হচ্ছে সর্বোচ্চ আদালত, এটা একটা আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? এই বিবেক সাংঘাতিক জিনিস। পৃথিবীতে অনেক জিনিস আবিষ্কার হয়েছে। আপনার গায়ের রং কালা, আপনার কেমনে সুন্দর বানান যাবো এইরকম কসমেটিক্স বানিয়েছে। আপনি কালো মানুষ, আপনি দেখবেন ফকফকা সুন্দর, দেখবেন চেহারাটা সুন্দর হয়েছে, আত্রি কালা, ওই চেহারাটা কেমিক্যাল দিছে, হাতও দিছে না। একই দেহে দুই রং। এরপরে আপনি দাঁত গুলো ওসামেসা, এরকম প্রযুক্তি বার হইছে। আপনি দাঁত এরকম কাফার বান্ধা রাখবেন, এরকম গুণা দিয়ে দিয়ে এরকম দেখবেন অনেকে বান্ধা রাখে, দেখবেন এটা কয়েকদিন পরে বান্ধা রাখলে এরপর দেখবেন দাঁত সোজা হয়ে দেখবেন আপনার দাঁত ফাঁক, এটা আপনি বান্ধা দাঁত আপনি সোজা করে এই ফাঁক বন্ধ করে লাগবেন। আপনার নাকটা চাপটা আপনি প্লাস্টিক সার্জারি করে নাকটারে খারাপ বানিয়ে নিতে পারবেন। আপনার চোখটি গাতা প্লাস্টিক সার্জারি করে আপনি অদল বদল করে রাখতে পারবেন। আপনার চুল কুকলানো ফেসলাই গাথায় আপনি এটি স্ট্রেট করে ফেলতে পারবেন, সিল্কি বানাই ফেলতে পারবেন। অনেক প্রযুক্তি আছে, কিন্তু আমরা হলে মিল্লা, আমি নাগাইশের হিসাব থেকে আরম্ভ করে আপনারা সহ সবাই মিললে যদি আমরা চিন্তা করি একটা ব্যাপল রে আহলোলা বানায় ফারামনি, কত কথা দিই ফারামনি পারতাম। এটা আকলের অনেক দাম। আমার কুমিল্লা একটা বাসা আছে, আপনারা সবাই জানেন হয়তো। কুমিল্লা আমার একটা ঠিকানা আছে, কুমিল্লা রানীর বাজারের লগে। তো আমি সাধারণত কুমিল্লা শহরে থাকলে ওই হেই মসজিদ রাত নামাজ পড়ি, বড় মসজিদ সুন্দর। তো মসজিদের গেটের ভিতরে এই দুই সাইডে কিছু ভিক্ষুক আছে, ভিক্ষুক। আমার আবার একটা ভিক্ষুকের লগে খুব খাতির, তারে আমি সাহায্য সহযোগিতা একটু সবসময় করি। তার লগে আমার খাতির, তেও আমার লগে খাতির রাখে, তার কিছু লাগবে করে আমি খোঁজ খবর লই। একদিন আমার এক বন্ধু গেছে দেখা করণের লেগে, আমি তো মসজিদ
আইন আমরা হ্যাঁ এক লোকে নামাজ পড়া দেখা হইব, এইটাই ভালো হইব। দেখাতেও গেছে, আমিও মসজিদে গেছি, বন্ধুর লোকে কথা কইতে কইতে আমি ওই ভিক্ষুকটা ফাড়িয়ে আইয়া পড়ছি। আমার আর ভিক্ষুকের কথা মনে নেই, তো ভিক্ষুকটা অন্ধ। তে আমি যে কথা কইতে গেছি যাইতাছি গা, সীমানা পাড়ি গেছি গা, তো বলা হুন্ডা বুঝছে। তা আমার ডাক দেখো হুজুর যাইতেছে, এখন না আইতে আছি মনে আছে। তা আমি ফিরে আবার গিয়া সেরা আমি আমার বন্ধুরে কইলাম, এই যে লোকটা ভিক্ষুক, চোখে দেখে না, সাংঘাতিক আকল, বুদ্ধি অনেক বেশি, তুই কেমনে বুঝবি? আমি এখন দেখবি এটা পরীক্ষা করতে আসছে। তখন আমি একটা 10 টিকা নোট বার করিয়া তার হাতে দিছি। দিয়া সেটা আমি হাসি দিয়া কইলাম, রে ভিক্ষুকরে কইতে আসি, আর যে মনটা বালা আমার দুষ্ট হয়েছে, তোর একটা 100 টিকা নোট দিলাম। এ করছি কি তাতে হ্যাঁ হাত লইয়া এমনি কি তা জানি চাইয়া আমার দিকে চাইয়া কয় শয়তানি করে। সুবহানাল্লাহ কোনটা করে? আমি কই কি শয়তানি? কয় 10 টিকা। আমার চোখে পানি চলে আসছে। আরে এই লোকটা তার বউয়ের সামনে এনে খাড়া করাই দিলে হতে চিনত না, কথা কইলে চিনব, অন্ধ দেয়। যে ফুট জন্ম দিছে এই ফুতেরও তো চিনে না। খেয়াল করছে? যেই মানুষটা 50 বছর বিবির সাথে সংসার করলো, তার বিবি কথা না বললে চিনে না, জন্ম দেওয়া সন্তান চিনে না, কিন্তু ঠিকই হাতে ধইরা বুইজা ফেলছে 10 টাকার 100 টাকা। এটার নাম হইল আকল। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু। পড়া যায় সামনের দিনে আরো কিভাবে আপনাদেরকে এই সুন্দর করে শোনানো যায়, এটা আমরা চেষ্টা করতেছি, পরিকল্পনা নিতেছি ইনশাআল্লাহ। তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ, একবারের জন্য অন্তত জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। সবাই তো বললে, আপনি বলছিলেন? উনি বলেন নাই, দেখছেন? আমি তো কই কিরে আওয়াজ হয় না কিরে, এতক্ষণে না ধরা পড়ছে কি লেগে আওয়াজ না। হম। তোফাজ্জল রাব্বাই কইছিলেন মাশাআল্লাহ। আমরা সবাই বলিষ্ঠ কণ্ঠে গলা ছেড়ে দিই, আমার পরে ইনশাআল্লাহ আমাদের সারা জাগরণে বক্তা আবুল কাশেম সরকার আসতেছেন ইনশাআল্লাহ। কি বেজান নাকি আপনারা? যে আরে আর বোধ উডন গেল না নাকি? না, অসুবিধা নাই। উনি ইনশাল্লাহ আসতেছেন, কিছুক্ষণ পরেই উনি আলোচনা করবেন। তা আমরা সবাই যতক্ষণ থাকবো প্রাণবন্ত থাকবো, যতক্ষণ থাকবো সজাগ থাকবো, যতক্ষণ থাকবো সবাই মিলে থাকবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আমি তো অন্য জায়গায় যখন মাহফিলে যাই ওইখানেই তো কাউরে দাঁড়াই থাকতে দেই না, আর আমরা ভাই না দাঁড় করাই না, আমার ভাই এত খারাপ মানুষ নাকি? সবাই সামনে আসেন, সামনে সামনে, একেবারে কাছে, আমার কাছে চলে আসেন, আমার কাছে আসো, ফয়েজ কাছে আসো। যারা দাঁড়িয়ে আছেন সবাই ভিতরে বসে পড়ুন, এই যতটুকু আগাইলে আমাকে দেখা যায় এতটুকু, আর বেশি না। ওখানেই, হ্যাঁ আসেন, সবাই সামনে চলে আসেন, যাদের সামনে ফাঁকা জায়গা আছে। এই যে কান টুফি মুখ টুফি ভিতরে আইয়েন, 2 জাতের টুফি মাথার দিছে উনি। মাশাআল্লাহ, মুখ একটা কানো একটা মাথাতে একটা, 3 জাতের। মাশাআল্লাহ। হ্যাঁ সবাই সামনে চলে আসেন। যারা দাঁড়িয়ে আছেন একজন লোকও দাঁড়িয়ে থাকার দরকার নাই। এই যে আমার ডাইনে যারা দাঁড়িয়ে আছে, মনে দুঃখ কি? ওই দিক দিয়ে দাঁড়াইলে দেখতে সুবিধা না, এই ক্যামেরার জন্য দেখা যাচ্ছে না, আপনারা একটু চেপে দাঁড়ান। ক্যামেরা গুলো আরেকটু সাইডে ব্যবহার করা দরকার ছিল, যাই হোক এখন আর নাড়াচাড়া করা যাবে না, তারা ফিক্সড করে ফেলছে। সবাই একটু বসেন। এই যে এই কালো কোট মোবাইল হাতে, উনি চাইতে আছে কারে কয়, আপনার এই কইতে আছি, আসেন। মাসা সবাই ভিতরে এসে বসেন, আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা শুনবো। এই জায়গায় কি একজন ঘুমাই রয়েছে না? ওনাকে বাদ দিয়ে আপনারা সামনে চলে আসেন, আসেন সামনে আসেন। জি, উনি যদি অসুস্থ বোধ করেন, উনি ঘুমিয়ে থাকলে থাকুক, আমরা সবাই সামনে চলে আসেন, পড়েন আলহামদুলিল্লাহ। 4-5 জন মানুষ বসাইতে আমার এতক্ষণ লাগলো। বসার, হ্যাঁ ঠিক আছে, বসে পড়ুন, একজনও দাঁড়িয়ে থাকবেন না। আপনি একজন বসেন না, হ্যাঁ বসেন। হ্যাঁ, সামনে যারা আছেন তারাও বসে পড়েন, ভিতরে ঢুকে ঢুকে ফাঁকে ফাঁকে অনেক জায়গা আছে, এই ফাঁকা গুলো আমরা একটু বরাদ করে দেই। আমার কলিজার টুকরা যুবকেরা তোমরা সামনে আসো, তোমরা সামনে আসো। তাইলে ওই পেছনের লোকগুলা কথা বুঝেন নাই, আহা একটু আগান, সামনে ফাঁকা জায়গায়, যে ফাঁকা জায়গা আসে, আসো তুমি সামনে আসো। আপনার দুজন যে এক মাফলার আসেন, সামনে আসো।
এই সুন্দর হয়েছে। হ্যাঁ, মাশাআল্লাহ। ওই যে ওইখানে অনেক বড় ফাঁকা জায়গা হয়ে গেছে, একটু আগে অবশ্য পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? পর্ব কার? পরে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? একটু বেশি ঠিক না? কমন পড়ে গেছে না? একটু আসেন, সামনে আসেন, ঘুরে পেয়েছে, সামনে এসে পড়েন, এই খালি জায়গা রাখেন না, আসেন পড়েন আলহামদুলিল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা বলেন তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পরিসূচিত কণ্ঠে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা
আলা মাবুদা আলা মওজুদা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। এই আওয়াজে তো আওয়াজ হবে না, সবাই মিলে একটু জোরে বলা লাগবে। বলেন সুবহানাল্লাহ। শেষ? রাত্র কি অনেক হয়ে গেছে? আমরা কি সারা রাত জেগে জেগে কথা শুনি না? সারা রাত জেগে জেগে তো আমরা অনেক মাহফিল শুনি। এখন অবশ্য জামানা পাল্টে যাচ্ছে, সময় আমাদেরকে অদল বদল করে দিচ্ছে। এখন আর রাত জেগে, পুরা রাত জেগে কথা শোনার মতো ধৈর্যওয়ালা মানুষ খুব কম আছে। আপনি সারা বাংলাদেশে এই রাত্রে প্রায় 12টার কাছাকাছি কই তারিখ বিপদ লাগে না আপনাকে? অনেকে তো ঘড়ি চাইছে না, কয় মনে করছে সন্ধ্যা রাত্রেই বোধ হয়েছে। এই সময়ে সাধারণত আমরা তো সারা বাংলাদেশে আলোচনায় যাই, আমরা দেখি যে আসলে এত রাত্র পর্যন্ত মানুষ এখন আর থাকতে চায় না। কিন্তু আমরা সবাই সজাগ আছেন মাশাআল্লাহ। খালি ওই হেবাড়া সার ওই যে একজন এবারে উঠছে নাকি ওখানে ফিরতে রয়েছে। ওরা এই যে মাঝে একজন আসিল যে উত্তরে দহিনে এবারে দুটো মুসলিম হয়ে গেছে। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে। যারা আসছেন ঢোকার ইচ্ছা করতেছে ঢুকে যান ফাঁকে ফাঁকে, সবাই ঢুকতে হবে, একজন লোক দাঁড়াই থাকার সুযোগ নেই। আলোচনা শুরু হচ্ছে তো ইনশাআল্লাহ, কিছু কথা নিয়ে বাড়িতে যাবো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। ভাইয়ারা আমার, আল্লাহর যে কত মায়া, সুবহানাল্লাহ বলবেন না? আপনি আল্লাহর মায়ার কোনো কিছুই টের পান না। আপনি মায়ের মায়া দেখছেন, বাবার মায়া দেখছেন, আল্লাহর মায়া কি আপনি দেখছেন? আল্লাহর মায়া আপনি দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যখন মানুষ বানালেন, তিনি চাইলেন সবগুলা মানুষ জান্নাতে চলে যাক, একটা মানুষ জাহান্নামে যাক। আল্লাহ এটা চান না। জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই, বরং আল্লাহর শরম। কারণ আল্লাহ যেদিন সবাইকে ফেরেশতাদেরকে ডেকে বলছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ। না ফেরেশতারা কয় বানাইয়েন না, মানুষ বানাইবেন। দেখবেন মাহফিল ফালাইয়া চায়ের স্টলে গিয়ে আড্ডা মারবে, মাহফিল ফালাইয়া বেড়াইতে আসবে মাহফিলের নাম দিয়া, বেয়ার বাইর গিয়া ঘুমাই থাকবে,
বেয়াইয়ের সাথে বৈশা বৈশা গল্প করবে, বাইতে কই আইছে মাহফিল, বইয়া রইছে বাড়ির ভিতরে, এমন আছে নাকি না? আমরা আছি কইতে সুবিধা অসুবিধা কি? আমরা ধর হলো বইয়া রইছি না, যে যারা বইয়া রইছে তারা রুফরে পড়তে আছে, আপনার আরো ডাবাইয়া না কইবেন। এইরকম আছে নাকি নাই? মাহফিলের নাম দিয়া মাহফিলের প্যান্ডেল ফালাইয়া বেয়ার বেদ দিয়া বইয়া রইছে, আসিনিও আমরা আছি রহ, আমরা তো মাহফিল হয়ে আছি। যারা আছে তারা হলুক না, আমরা যে তার বিরুদ্ধে কইতে আছি, আসেনি এরকম। মাহফিলের নাম দিয়া বাইতে আইসে, কইছে মাহফিলও যাইতে আছি, বাড়ির তারা তো মনে করতেছে এবার আমরা তাইনের ফেরেস্তা ইও হইতে পারে, এমন আছে। হ্যাঁ দিয়ে যে বাদ দিয়ে হইতে সেই খবর তো আর নাই। ওই বাড়ির তারা যদি আবার বিদ্যুৎ করে ভিডিও কল দেয় যে আপনি কো চাই কত দেখবেন এবার দৌড় দিয়ে মাহফিল হইয়া ধরবো, কলের আগে কলে ধরতো না বলো, ঠিক কিনা কর? হ্যাঁ, তারা যারা বাইকের আওয়াজ শুনতে আল্লাহ, তারা যেন ভিডিও কল দেয়, নইলে কি হইব, বাইক যারা হইতে পারছে তারা দৌড়ে আইয়া বলবো। আপনারা যে আইয়েন তে যে ফেরুইলাম, তারপরে সকলতে শেষে দিয়ে আইব, তার উপায়টা কি হইব? হ্যাঁ, যে আইবেন ভিতরে ঢুকিয়ে না লাগবেন তো না, সেপারে পরে ব্যাপারে করি থাকবো। আমরা যারা আগে আইলাম, আমরা দুষ্টা কি থাকে রুইতে হলে দরকারটা কি থাকে, পড়া না পারলে না মানুষে খাড়া করাই রাখে, কালকা না আইলে খাড়া করাই রাখে। আমরা তো সব রেডি আছি ইনশাআল্লাহ, আমরা ঠিক মতো আইছি, পড়াও ফাটতে আছি, এখন শুধু বসার বিষয়। আমিন কর জুড়ে, আরো জুড়ে। তো যেই কথাটা বলতেছিলাম, আমরা জান্নাতে যাইতে চাই নাকি চাই না? আর আমরা আল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাতে দিতে চায় নাকি চায় না? আল্লাহ চান সবগুলা বান্দা জান্নাতে চলে যাও। আর কেমনে যাইবেন কর? নবীর সাহাবারা যেই মেহনত জীবনে করছে, নবীর সাহাবারা, আপনি কোনো এই মেহনত করতেন পারতেন না। তারা সারাদিন ঘোড়ার ফিটে উঠা কাফেরের লোকে যুদ্ধ করছে, সারাটা রাত যায় নামাজ বিছাইয়া তাহাজ্জুদ করছে। সুবহানাল্লাহ বলেন না? আপনি এটা পারবেন? আপনি সারাদিন আজ্জা ঘুমাইছেন অনেকে, অথবা রেডি হয়েছেন যে আমি নাগাইশ মাহফিলও যাম, তো ঘুমা করণ লাগবো, বেনৃত্যা কাম করণ যেত। এই কথা কইয়া আপনার বউ আপনার কইছেন কলেজতে এই ইয়াতে টিউবওয়েলতে একজগ পানি লইয়া যান, এইটা তো আপনি রাজি হয়েছেন না, মিলাটা মেহনত করণ যেত না, রাইতেও ঘুমা করণ লাগবো। তো এই মেহনতের ভিতরে দিয়া, কম মেহনতের ভিতরে দিয়া আপনি তারপরেও আইয়া সেরা রাইতের 12টা বাজতে আপনার জোরানি আইয়া পড়ে, ঘুমানি আইয়া পড়ে, মনটাকে তালাইলে ভালো আছি। কিন্তু নবীর সাহাবারা, তাবি তাবে তাবি, আল্লাহর ওলিগণ সারাটা দিন ময়দানে যুদ্ধ করছে কাফেরের লগে, আবার দেখা গেছে যে এই সারাটা রাত তাহাজ্জুদের জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই মানুষ পাইবেন কো? আল্লাহও জানে যে এই আবাদত কইরা আমরা তারা কোনো শেষ জমানায় জান্নাতে যাইতে পারতো না, এলাকা আল্লাহ ডিস্ট্রিক্ট বোর্ডের গুড়া রাস্তা বাদ দিয়া খেত কোনাইচা রাস্তা বার করে দিছে জান্নাত। সুবহানাল্লাহ করা জোরে করো সুবহানাল্লাহ। আল্লাহ খেত কোনাইচা রাস্তা দিয়েছে হুদিন মাস, আমরা তারা ঘুরাই যে জায়গাটা আপনারা মাদ্রাসাত বইয়া দিচ্ছেন মাঠও, এই মাঠটার মাই দ্বিতীয়টা কোনাইচা রাস্তা করতো, এই কোনাটা দিয়ে নামতাম আমরা, ওই ডাঙ্গের কোনাটা দিকে উঠতাম। আর এখন তো ঘুমিটা যাওয়ান লাগে ভাই, দিদি আর যাওয়ানের রাস্তা না। তা আল্লাহ জানে যে এমনি এমনি কোনো পারতো না, এই এত ঘুইরা গাইরা তারা আইটিয়া তারার দ্বারা যাওয়া সম্ভব না, তারা একটা দুদিন ভাই একটা কোনাইচা রাস্তা দিয়ে দিলে তারা যাইবা কোনো মতো সুবিধা মতো যাইতে পারবে, এটা সুবিধা। এই চিন্তা কইরা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে 3টা মহামূল্যবান জিনিস দিছে। কয়টা? কথা কইতেন না? কয়টা? দুটো কর না, কয়টা? মহা, এদিকে কম দামি না বেশি দামি? ইব্রাহিমের কথা কইতা না, কথা কইও। হ্যাঁ, কয়টা? কয়টা? সবাই জুড়ে কর না, কয়টা? এদিকে কম দামি না বেশি দামি? মহামূল্যবান 3টা জিনিস দিছে আল্লাহ। কয় 3টা জিনিস যদি তোমরা কামো লাগাইতে পারো, তইলে দেখবা তোমরা জান্নাতে যাওয়া তোমাদের জন্য একবারে সহজ হয়ে। সুবহানাল্লাহ কথা তো জোরে করো সুবহানাল্লাহ। কয়টা জিনিসটার কথা কইছে? কইছে 3টা জিনিস তোমরা কামো লাগাইবা, তাইলে তোমরা জান্নাতে যাইবা গা। এটা হইলো আল্লাহর কথা। এখন এই 3টা জিনিস কাজে লাগাইতে হইলে আবার একটা জিনিস লাগবে। 3টা জিনিস যদি কাজে লাগাইতে চান, তো এটা আবার একটা জিনিস লাগবে। কয়টা জিনিস লাগবে? আপনাকে 3টা ট্যাবলেট দিয়ে দিছে যে এই 3টা ট্যাবলেট একখানো কইরা খাইতেন পারলে তাইলে আপনার জ্বর ভালো। তাহলে তো 3টা ট্যাবলেট এনটা লইয়া বইয়া রয়েছেন, কেমনে খাওয়ান কেমনে খাওয়ান টেনশনে ঘুরে গেছেন। ডাক্তারে তো কইছে 3টা একখানো কইরা খাওয়ান, তো 3টা একখানো তো লইয়া আপনি বইয়া রয়েছেন। ডাক্তারের কথাও ঠিক, আপনিও লইয়া বইয়া রয়েছেন ঠিক। ডাক্তার আর কইছেন আর কি 3টা ট্যাবলেট একখানো কইরা পানি দিয়া খাইয়া নিটা আর কইছেন আর কি।
এবার এই চিন্তায় শরীরটা গান দিয়া লাইছে শীতের ভিতরে, 3টা ট্যাবলেট তো একখানে বলছি খাওন কেমনে, দৌড়াই আবার ডাক্তারের কাছে গেছে। ডাক্তার সাহেব, ওই যে 3টা ট্যাবলেট খাইলে যে জ্বরটা ছাড়বো কইছিলেন, ট্যাবলেট তো 3টা একখানে দিছি, ভিতরে যায় না তো, এটা খাওন কেমনে? এটা পানি দিয়ে খাওয়ান লাগবো, এটা কইয়া দেওয়ার লাগবো। এটা কই দেন না আপনি, আমি ডাক্তার মানি না, আমি এটা না কইলে আমি কেমনে খাইয়া নিতাম, পানি দিলে খাইয়া নিতাম, সব আনন্দ কইতাম না। আল্লাহ কয়টা জিনিস না দিছে? আরে কথা কয়টা সকলে কয়টা রে ভাই? 3টা জিনিস যদি তুমি কামো লাগাইতে পারো জান্নাতে যাইবা গা, তবে 3টা জিনিস কামো লাগাইতে হইলে আবার একটা জিনিস লাগবে। কয়টা? ওই যে পানিটা ট্যাবলেটটি খাইতে হইলে কিতা লাগবো, আর এই 3টা জিনিস কামো লাগাইতে হইলে একটা জিনিস লাগবে। এটা কিতা? আমরা কোরআন শরীফতে শুনাম। সবাই কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফেলে হচ্ছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলীমান হাকীমা। واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا। سبحان الله। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম হইল সূরা আহজাব। দুনিয়ার যত মানুষ আছে সব মানুষ এই ডাকের ভিতরে আইসা পড়ছে। আল্লাহ যেন ডাক দেয়া কয়, ওই নাগাইশ দরবার শরীফে যারা মাহফিলে আসছো, শুনো শুনো শুনো, আমরা বলবো জি আল্লাহ। আর আল্লাহ ডাক দিছে, এই নাগাইশ দরবারের মাহফিলে যারা আইছো শুনো। আপনি কিছু করতেন না তো বলেন যে জি আল্লাহ। সবাই বলেন জি আল্লাহ। বলেন বলেন জি আল্লাহ। বলেন কি শুনবো আল্লাহ? আল্লাহ ডাক দেখো, তাকিল্লাহ, ও দরবারের মানুষেরা শুনো, তোমাদের কাছে আমার একটা আদেশ, তোমাদের কাছে একটা হুকুম, ডরাইবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহরে। ঠিক কিনা? ডরাইবেন কারে? আমরা তো আল্লাহরে সারা হগলরে ডরাই, শুধু আল্লাহরে ডরায়, আর নইলে হগলরে ডরাই। ডরাই নিও টিনের সালো চলুয়ে খাইয়া ডাইখল হালাইছে, এবারে দৌড় দিয়ে ঘরে পারি গেছে গা, কি বুম টুম ফুটলো নাকি কিতা, এরকম কারবার হয় না কি হয় না? হ্যাঁ, আমরা আল্লাহরে সারা হগলরে ডরাই। পুলিশরে ডরায় নাকি ডরায় না? কথা করা, পুলিশরে ডরায় নাকি ডরায় না? পুলিশরে ডরায়, র্যাব ডরায়, গোয়েন্দা ডরায়, তারপরে মেম্বরে ডরায়, চেয়ারম্যানরে ডরায়, তারপরে গিয়ে সবাই ডরায়। ডরায় না শুধু আল্লাহ। আল্লাহ কয় ডরাইবা আমার, তাইলে কি হইব? আল্লাহরে ডরাইলে উনি কি উঠছে রে, উঠতেন না উঠতেন না, সবাই কোন আমি তখন ডরাই আমরা কারে? জোরে করো, কারে ডরাই আমরা? আল্লাহরে ডরাইলে আমাদের জন্য সব সহজ। আচ্ছা, আরো সহজ করে কই, হ্যাঁ, আপনি চৈত মাইয়া রোজা রাখছেন, চৈত মাসের রোজা কি আরাম না কষ্ট? শীতকালে যত রোজাটা যত সহজ, চৈত মাইয়া বৈশাখ মাইয়া রোজাটা কি এত সহজ না কঠিন? কঠিন। কথা কইেন সকলে, আমরা মাসালা শিহন লাগবো তো। রোজার ভিতরে কি গড়গড়া সহ না গড়গড়া ছাড়া? গড়গড়া ছাড়া 3বার কুলি করছেন, এখন যেতে সাপ দিতে আছে, হ্যাঁ তো সাপ দিতে আছে, আপনি তো কুলি করতে আছেন, এর ভিতরে আপনি করছেন কিটা? ফইলাটাও হালাইছেন কুলির বাণী, শেষেরটাও হালাইছেন, বাইরেটা ঢুকতে হালাইছেন। যেতে সাপ দিছে হাতে কইতে পারবো হাতার এই খবর আছে? হাতার খবরও নাই।
আপনি ফুইলারটাও হালাইছেন, পরেরটাও হালাই, হয়তো তো মনে করছে বাজেটটাও থেকে হালাইছে। আপনি যে গিল হালাইছেন হয়তো দর করতে পারতো না। এখন এবার পর আপনি তারে ফাঁকি দেওয়ান গেছে, ওই যে ফলাটা যেতে চাপ দেয় তার চোখ ফাঁকি দিতেন পারছেন। আল্লাহ দেখেনিও মকদর, আল্লাহ দেখেনি, আল্লাহ যেখানে কোনো একটা কিল্লা ডরাইবা আল্লাহরে, কে আল্লাহ এই কথা কইলো না কেন ডরাইবা ফিসাবরে, এই কথা কইলো না কেন ডরাইবা আব্বারে, এই কথা কইলো না কেন ডরাইবা আম্বারে, এই কথা কইলো না কেন ডরাইবা পুলিশ রে, এই কথা কইলো না কেন ডরাইবা রেবেরে, এই কথা কইলো না কেন ডরাইবা গোয়েন্দারে, এই কথা দি কইলো না ডরাইবা হুজুর রে সারে রে, এই কথা না কইয়া ডরাইবা আল্লাহরে। কে রে কইছে? মুফাসসিরিনে করা কয়হানো একটা ঘটনা আছে। কয় তোমারে যদি কয় যে ডরাইবা ফিসাবরে, তো তুমি তো খালি পাহারা দিবা ফিসাব হুজুরে আইন, তুমি তো বিড়ি টানতে আসো, হুজুরে না দেখলে সারে, হুজুরে দেখ কালাইলে কামড়ালে তুমি বিড়ির মুখ আসি বাড়িটা লইয়ে ভিতরে খেতে তো শেষ। এখন আপনার আল্লাহ কয় যে না, তুমি ফিস সামনে ডরাইলে হইতো না, কারণ ফিস সামনে যখন ঘুমাইলা তখন তো তোমার মনটা যা ধরে তাই করো। তুমি পুলিশরা ডরাইলে হইতো না, তুমি ব্রাহ্মণপাড়া পুলিশরা ডরাইতে আসো, তোমার চুরিকরণের মত, তো তুমি একজনের খেলা করাই রাখবা ব্রাহ্মণপাড়া থানার সামনে, হ্যাঁ তো মোবাইল লইয়া কইতে আছে আব্বা চুরি করেন, শুরু করালাম। থানাতে এখনো তারা চা খায়, আবার টেনশন করেন না, তারা এখনো বাড়িছে না, এইমাত্র গাড়ি তুলতে আছে, গাড়ি মাত্র ছাড়ছে, বরদুশিয়া বাড়িতে এখনো অনেক দেরি আছে, নাগাইশের রাস্তা ভাঙ্গা আছে, সারালাম আব্বা বন্ধ করালাম। আর বইয়েন না, কারণ পুলিশ বোধহয় কাছাকাছি আইয়া পড়ছে। তাইতে এমন অনেক জায়গা আছে পিসা বুজুরে দেখে না, এমন অনেক জায়গা আছে পুলিশে দেখে না। পুলিশ রে পাহারা দেওয়া যায়, পিসা বুজুরে পাহারা দেওয়া যায়, আব্বারে আম্মারে পাহারা দেওয়া যায়, আল্লাহরে পাহারা দেওয়া যায়নি। এমন কোন জায়গা আসেনি যেখানে আল্লাহ দেখে না? কথা কেন, এমন কোন জায়গা আসেনি? পানির তলে, পাহাড়ের ওসাদ, ঘরের কোনা, দরজা বন্ধ করিয়া, এমন কোন জায়গা না। আন্দাইল ফরো সব জায়গাতে আল্লাহ দেখে। আল্লাহকে কইছে আল্লাহ যে কেউ এটা ডরাইয়া লাভ নাই, তুমি মানুষের ভাহি দিয়া লাইবা, কিন্তু আমারও ডরাও, আমার কোনো ঘুমও নাই, তন্দ্রাও নাই, মৃত্যুও নাই, হায়াতেরও চিন্তা নাই, এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমি আল্লাহ দেখি না, ঠিক কিনা কম। সুতরাং ডরাইবা কারে? এই আমি মনে করি গোটা কোরআন শরীফের 30 পারা কোরআন, 6666 আয়াত, পুরোটা কোরআন শরীফ আপনি যদি না মানেন, শুধু এই একটা আয়াতও মানতেন, একটা আয়াতও যদি মানতেন, আপনি হয়ে যেতেন সোনার মানুষ, ঠিক কিনা কম। কারণ আমরা চুরি করতেন রইলেও মনে করবো একজন দেখে, কেডাইডা কথা বলে, কেডাইডা এটার নাম কি? সাংঘাতিক, সাংঘাতিক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার। আমি খুব তাড়াতাড়ি করে 3টা জিনিসের নাম কই আলাম। 1 নম্বরে গেল কি? কথা বলে 1 নম্বরে কি? সবাই দি কয়টা? 1 নম্বরে কি? আরো রইছে কয়টা? গেল কয়টা? রইছে কয়টা? 2। সুবহানাল্লাহ কইতেন না? আপনি একটা কথা কইয়া, আমি যে আপনারা যে বারবার জোর করে কথা কইতা, সেটা কিন্তু একটা কারণ আছে। কথা কইতে কইতে ঘুমাইতেন পারতেন না। আর আপনারা যদি ডুবতে না থাকে বাকিটার জায়গা বাকি থাকবো, আপনি দেখবেন যে নাই, আপনি ঘুমাই নিয়েছেন। এর লাগে আমি আপনার সাথে কথা কয়, আপনার একটু জোর করে হইলেও কথা কইয়া, জিনিস না কয়টা? জোরে হইল নি, জিনিস না কয়টা? গেল কয়টা? রইল কয়টা? 2। 1 নম্বরে কি? 2 নম্বর, যেই জিনিসটা তুমি কাজে লাগাইতে জান্নাতে চলে যাবা সহজে, 2 নম্বর জিনিসটার নাম হইল কোরআনুল কারীম। বান্দা চেয়েছি আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ, হে আল্লাহ সহজ সরল রাস্তাটা আমাদেরকে দেখাই দাও। আল্লাহ কয় যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই 30 পারা কোরআন, যার ভিতরে কোনো সন্দেহ নাই, লা রাইবা ফি, যার ভিতরে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, ভয় পাওয়া মানুষের জন্য এই কোরআন হলো হেদায়েত। বড় সুবহানাল্লাহ। এই জিনিস কয়টা? গেল কয়টা? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বর, মহামূল্যবান যে জিনিস, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। মহব্বতের সাথে পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা
সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক সে আল্লাহ। জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো, 3 নম্বরে মহামূল্যবান যিনি, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বাবারা আমার, প্রত্যেক রাত এখানে মাহফিল হয় না, আবার 1 বছর পরে মাহফিল। মন দিয়ে শোনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে পাঠাইয়া ঘোষণা করে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বললেই তো শান্তি, কি আয়াত, কি মজা! সুবহানাল্লাহ বলবেন না? আবার পড়েন দেখি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবী হলেন, দুনিয়া থেকে বিদায় হলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, নবীর এমন অসুস্থতা বেড়ে গেল, খুব খেয়াল করে শুনেন, দুজাহানের বাদশা নবী, উম্মতের কান্ডারি নবী, নবীর কত মায়া রে ভাই, নবীর কত মায়া। নবী বারবার বেহুশ হয়ে যান, প্রচন্ড জ্বর আর প্রচন্ড মাথা ব্যথা। আল্লাহর নবী কোনোভাবেই সইতে পারেন না। আল্লাহর নবীকে আম্মা জান আয়েশার ঘরের ভিতরে নবীজি, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আয়েশা আমার একটু বসাই দাও। পেছনে বালিশ দিয়ে হেলান দিয়ে বসিয়ে দেওয়া হলো। এমন সময় আব্দুর রহমান ইবনে আবু বকর, আবু বকরের ছেলে আব্দুর রহমান, আবু বকরের মেয়ে হইল আয়েশা, আর ছেলের নাম হইল আবু বকর, বোনের ঘরে আয়েশা ঢুকছে। ঢোকার পরে আবু বকরের হাতে, ওই আব্দুর রহমানের হাতের ভিতরে একটা মেসওয়াক ছিল। আল্লাহ নবী ব্যথার যন্ত্রণায় চেহারাটা লাল হয়ে যায়, আবার লাল, আস্তে আস্তে সৌন্দর্য ফিরে আসে। কপালের ভিতরে ঘাম জমে গেছে নবীজির। আম্মা জান আয়েশা একটা ন্যাকড়া বিছাইয়া বারবার কপালের ভিতরে দিয়ে চোখে ওই কপালের ঘামগুলো মুছে দেয়। আব্দুর রহমান যখন ঢুকলেন, ওনার হাতের ভিতরে একটা মেসওয়াক ছিল। আল্লাহ নবী বারবার মেসওয়াকটার দিকে তাকাইলেন। মেসওয়াকের দিকে তাকানোর পরে আম্মা জান আয়েশা বুঝে ফেলছে, নবী বোধহয় মেসওয়াক করতে চায়। মেসওয়াক ছিল নবীর অনেক প্রিয় জিনিস। আবার আম্মা জান আয়েশা বললেন, আপনি কি মেসওয়াক করতে চান? নবী কথা বলতে পারেন না, কথা
বলতে পারেন না নবী। নবী কথা বলতে পারেন না, খিদা বেতার যন্ত্রণায় নবী ছটফট করতেছেন, চোখ বেয়ে পানি পড়ে, কপালে ঘাম জমে যায়। আল্লাহ নবী সইতে পারেন না। আম্মা জান আয়েশা যখন নবীর হাতে মেসওয়াক দিলেন, মেসওয়াকটা খুব শক্ত ছিল, শুকনা ছিল, নবী মেসওয়াক করতে পারছিলেন না। আম্মা জান আয়েশা নিজে চাবাইয়া মেসওয়াকটাকে নরম করে এবার নবীজির মুখে আম্মা জান আয়েশা নিজের হাতে মেসওয়াক করে দিলেন। মেসওয়াক করার পরে আল্লাহ নবী আকাশের দিকে তাকায়, বারবার উপরের দিকে তাকায়। আল্লাহ নবী ডাক দেয়া কয়, আয়েশা গো, ও আয়েশা, নামাজের জামাত কি দাঁড়িয়ে গেছে নাকি? জীবন মৃত্যুর সন্ধিক্ষণে নবীজি যে কোনো সময় রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ নবী উম্মতের কথা ভুলে না। আল্লাহ নবী ডাক দেয়া কয়, জানালার পর্দাটা সরিয়ে দাও, মসজিদের দিকে যে পর্দাটা আছে একটু সরাই দাও, আমি দেখি আমার উম্মতেরা কেমন করে নামাজে দাঁড়ায়। আমার পরে আমার উম্মতেরা নামাজ ভুলে যাবে নাকি? আমি কবরে চলে গেলে আমার উম্মতেরা আমাকে ভুলে যাবে নাকি? পর্দাটা সরাই দাও। নবীর পর্দা সরিয়ে দেওয়া হলো। মসজিদে নববীর ভিতরে মুসল্লিরা অপেক্ষা করতেছেন, নামাজ হবে, নবী কেন আসে না? রাত পার হয়ে যায়, রাত গভীর হয়ে যায়, নবী উঠতে পারেন না। উঠতে গেলেই আবার পরে যান। নবী ডাক দেয়া কয়, আয়েশা, আমি একটু দেখতে চাই কেমন করে আমার সাহাবারা নামাজ পড়ে। আল্লাহ নবী ডাক দেয়া কয়, আবু বকরকে বলো যাও ইমামতির জায়গায় যেতে। আম্মা জান আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান নরম মানুষ, আব্বা পারবেন না, উমর চাচাকে বলি নামাজ পড়ানোর জন্য। কারণ আপনার জায়গায় আবু বকর, আপনি আমার আব্বা দাঁড়াইতে পারবেন না, কারণ আপনার দাঁড়ানোর জায়গায় আব্বা দাঁড়াইলে আব্বা সইতে পারবেন না, বেহুশ হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। আমার চাচা উমর একটু শক্ত আছে, উমরকে কি দাঁড় করিয়ে দেব? আম্মা জান আয়েশা কয়, উমরকে দাঁড় করাই। নবী বলে, না না, আবু বকরকে দাও। আবার আম্মা জান আয়েশা কয়, উমর চাচাকে দাঁড় করাই দেব নাকি? কয়, না না, আবু বকরকে দাও। আবু বকর দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী তাকিয়ে চোখের পানি ছেড়ে দিলেন, কাত করে তাকালে দাঁড় করাই দেওয়া হলো। আল্লাহ নবীর ঘাটটাকে ঘুরিয়ে দেওয়া হলো। আবার নবীর গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। সাহাবারা কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে আছে। নবী আম্মা জান আয়েশার দিকে তাকাইয়া মুচকি হাসলেন যে, আমি যেই নামাজ নিয়ে এসেছিলাম, আমার এন্তেকালের পর আমার উম্মত গুলো নামাজ ছাড়বে না। মুসলমান, মন দিয়ে শুনো, গভীর মনোযোগ। এই নামাজের জন্য নবী কত কষ্ট সয়েছেন তুমি ভাষায় প্রকাশ করা যাবে না রে ভাই। আবার সামনে নবী সাজদায় পড়ে আছেন। আবু জেহেল রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, তাকাইয়া দেখে আল্লাহ নবী সাজদায় পড়ে আছেন। আবু জেহেল দৌড়াইয়া গেছে ছেলেদের কাছে, ছেলেরা খেলতেছে। ইয়া কয়, ও দু ছেলেরা, এই যে মানুষটা পাগল, নাউজুবিল্লাহ বলবেন না, এই মানুষটা মোহাম্মদ বড় পাগল, তোমরা উটের পচা নারী বুড়ি গুলো তার মাথায় দিতে পারবা নাকি? ছেলেরা তো আনন্দ পাইছে। মুরব্বী একজন বলতেছে, সব ছেলেরা ধরাধরি করে, টানাটানি করে, আমার নবীর মাথার উপরে উঠেন নারী বুড়ি গুলো চাপাই দিলে উঠেন নারী বুড়ির ওজনে আমার নবীর সাজদায় রাখা হাতগুলো ছড়িয়ে গেল, বুকটা মাটির সাথে লেগে গেছে, মাথাটা কাত হয়ে গেছে। বুড়ি একটা মহিলা ওই মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল হেঁটে, হঠাৎ করে দেখলো আমার নবীর উপরে এমন অত্যাচার। বুড়িটা দিল দৌড়, দৌড়ে গিয়া দেখে ফাতেমা ছোট্ট মানুষ খেলতেছে। ডাক দেয়া কয়, ফাতেমা গো, ও ফাতেমা, তোরা ঘরের ভিতরে, আর তোর আব্বারে কাফেরেরা বেড়ে ফেলতেছে। আবু জেহেল উঠেন নারী বুড়ি চাপাই দিছে, দিয়ে ওরা হাসতে হাসতে চলে গেছে। নবী ছটফট করতেছে, মাথা উঠাইতে পারেন না। এবার ফাতেমা ছোট্ট মানুষ, কচি হাতে টেনে টেনে উঠেন নারী বুড়ি বুড়ি সরাইলেন, নবীকে ধরে দাঁড় করালেন। পচা রক্ত আর পচা গোবর গুলা নবীর মাথা বেয়ে বেয়ে, গাল বেয়ে বেয়ে, কপাল বেয়ে বেয়ে পড়তেছে।
ফাতেমা ধরে ধরে নিয়ে গেলেন আল্লাহর নবীকে ওই জমজম কূপের কিনারে। জমজম কূপের কিনারে নিয়া ফাতেমা ছোট্ট হাতে কুসকইরা পানিতে উঠে না, একটু একটু পানি নিয়ে মাথার উপরে দিয়ে দেয়, ধুয়ে দেয়, মুছে দেয়। কান্দে আর কয়, আব্বা, ও আব্বা, আপনি কি খুব খারাপ মানুষ? ছোট মানুষ তো বুঝে না, ডাক দেয়া কয়, আব্বা, ও আব্বা, আপনি কি খুব খারাপ মানুষ? মক্কার মানুষগুলো আপনারে কেন মেরে ফেলতে চায়? আপনি কি খারাপ কাজ করছেন? আপনি নিশ্চয়ই কোনো খারাপ কাজ করেছেন, আপনি খারাপ মানুষ। এই জন্য মক্কার মানুষগুলো আপনারা দেখতে পারেন, আপনারা মেরে ফেলতে চায়। আপনি কি দোষ করেছেন বলেন, কেন তারা মারতে চায়? আবার ফাতেমারে ডাক দিয়া নবীজি কয়, ফাতেমা, আমার একটা দোষ আছে। আমার দোষ হইল ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ফাতেমা গো, ফাতেমা, আমার একটাই দোষ। আমার দোষ হইল ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে আমি ঈমান এনেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমানেরা, ও কলিজার টুকরা যুবকেরা, প্রত্যেক রাত্রির ঘুম কাটাও না রে ভাই। মোবাইল চালাইতে চালাইতে কত রাত পার করে দাও, আনন্দ অনুষ্ঠানে কত রাত তোমাদের পার হয়ে যায়। আজকে দিনই আলোচনা শুনতে শুনতে একটা রাত আমরা পার করে দেব, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ো আমিন। ভাইয়েরা আমার, মরহুম পীর সাহেব কেবলা মাথার গাম পায়ে ফেলে এই দরবার সাজিয়ে গেছেন। উনি যখন এন্তেকাল করেন, এন্তেকালের আগে 9 শতক জায়গা ওনার আব্বার দিনের আব্বার পাওয়া, ওনার আব্বা থেকে পাওয়া 9 শতক জায়গা উনি দান করে গেছেন, ওনার পৈতৃক সম্পত্তি। আল্লাহর খাস মেহেরবানি, নাগাইশ দরবার শরীফ এখন 18 একর জায়গার উপরে দাঁড়িয়ে আছে। বড় মারহাবা। আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন। আমার খুব একটা স্বপ্ন ছিল, আমার একটা খুব আশা ছিল যে সুন্দর দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন সুন্দর করে একটা মসজিদ করা, এটা আমার একটা স্বপ্ন ছিল। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। উঠেন না, একটু বসেন, কথাটা শুনেন, তারপরে যাওয়া লাগলে যাবেন। যাবেনই তো, এখানে তো আর থাকবেন না, সবাই আমরা চলে যাব। একদিন তো দুনিয়াতেই থাকবেন না, একদিন তো কবরে চলে যাবেন। থাকার জায়গা না, যেই কথাটা বলি একটু শুনেন। আমি খুব চিন্তা করলাম যে একটা সুন্দর করে যদি মসজিদ করা যায়। আমি ইঞ্জিনিয়ারদেরকে যখন বললাম, তো তারা তো সুন্দর করে ডিজাইন করছে, দেখতে পাচ্ছেন। 17,000 প্লাস, প্রায় 40 শতক জায়গা মসজিদের ভিতরে এখন আছে। মারহাবা বলবেন না? 40% জায়গা প্রায় মসজিদের ভিতরে ঢুকে গেছে। এটা আমার অনেক একটা স্বপ্ন, বিশাল একটা স্বপ্ন এই মসজিদ কেন্দ্রিক। আমার স্বপ্নটা হলো 3 তলা একটা মসজিদ হবে, নিচতলায় হাসপাতাল হবে, সিঁড়ি দিয়ে একবারে দোতলায় উঠে যাবে। আমার এই স্বপ্নের মসজিদ, আমার এই প্রাণের মসজিদ শুরু করার সময় করেছি, তখনই নিয়ত করেছিলাম যে আল্লাহর মেহেরবানি, মসজিদটা শুরু করার সময় কেমনে কি করব। আমি একটা নিয়ত করছিলাম যে আমি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়ার টাকা আমি মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। তারিখে আমরা মসজিদের কাজের শুভ উদ্বোধন করেছি। আমি এক মুঠে 25 লক্ষ টাকা আবার এই মসজিদের জন্য দান করেছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি যেখানে মাহফিলে যাই, আল্লাহর খাস মেহেরবানি, আপনার শুনে খুশি হবেন, এমন একটা জায়গা নাই যা আমার মানুষ ফেরত দিয়ে দেয়। মালয়েশিয়া মাহফিল করতে গেছি, ওখানে 10টা মাহফিল করছি আমি। আল্লাহর খাস মেহেরবানি, ওরা 13.5 লক্ষ টাকা ক্যাশ এবং 40 লক্ষ টাকা তারা ওয়াদা করেছে দেবে। রমজানে আবার ইনশাল্লাহ যাব মালয়েশিয়ায়, তখন ওরা বলছে যে বাকি টাকাগুলো আমরা দিয়ে দেব। আমি আবার সৌদি আরবে যাবো ইনশাল্লাহ, মালয়েশিয়া থেকে সোজা সৌদি আরবে আমার প্রোগ্রাম, ওখানেও যাব। ওরাও গেছিলাম পরে, যখন গেছি রিয়াদে প্রোগ্রাম করেছি, ওরা 6.5 লক্ষ টাকা ক্যাশ, 20 লক্ষ টাকার ওয়াদা তারা করেছে। এইরকম ভাবে তারা নানান ভাবে বিভিন্ন জায়গা থেকে আমাকে সহযোগিতা করতেছে। আমি চেষ্টা করতেছি আগায় নেওয়ার জন্য। গাড়ি দিয়ে আল্লাহ কি করবে বুঝা তো বড় মুশকিল। আমি চেষ্টা চালাই যেতেছি, বাকি দেওয়ার মালিক আল্লাহ। আমার চেষ্টা, আল্লাহর খাস মেহেরবানি, এই পর্যন্ত, আজকে পর্যন্ত 1 কোটি 83 লক্ষ টাকা
এবং সামথিং প্রায় 83.5 লাখ টাকা আজকে পর্যন্ত আমরা খরচ করে ফেলেছি। আমাদের 1 টাকাও আমরা ঋণ করি নাই, আলহামদুলিল্লাহ বলবেন না? সামান্য কিছু দোকান বাকি আছে, এটা তো রানিং, দোকানে আসতেছে যাচ্ছে দিতেছে। আমি এবছর শিক্ষকদের কাছেও বলেছি, দরবারের লোকদের কাছেও বলেছি, এবছর আমি কারো কাছে টাকার কথা বলবো না, কালেকশন করব। কালেকশন কেন করব? কারণ তারা তো দেখতেছে তাদের জন্য আল্লাহর খাস মেহেরবানি, মসজিদ, সুন্দর মসজিদ তারা নিজেরাই দেখতেছে। আমি গত সামান্য কিছুদিনের ভিতরে প্রায় 50 লক্ষ টাকা এখানে খরচ করেছি। আপনারা দেখেছেন কি সুন্দর দৃষ্টিনন্দন রাস্তা করা হয়েছে, রাস্তার পাশে রেলিং দেওয়া হয়েছে, মসজিদ দৃশ্যমান, কলামগুলো উঠে যাবে, কিছুদিনের ভিতরে আমরা ছাদ দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো এটা মসজিদ আর আমার বাপদাদার সম্পদ না, এটা আমাদের সবার জিনিস। কিন্তু যদিও সবার, প্যারেশানিটা আমার কাজ। বিশ্বাস করেন, আমি যত রাত্রেই মাহফিল থেকে আসি, 3টা হোক 4টা হোক, আমি ড্রাইভারকে বলি গাড়ির ওইখানে থামা, মসজিদের কাছে থামাই, আমার নামাই, নামাইয়া আমি বলি তোমরা যাও, আমি একটু ঘুরে ঘুরে দেখি। আমি একা একা চোখের পানি ফেলে কাঁদি। আমি চিন্তা করি আমারে যত মানুষ চিনে, যত মানুষ আমারে মহব্বত করে, আমার সন্তানদেরকে তো এখন এত মানুষ চিনেন। মসজিদের কাজটা যে ধরলাম, যদি আমি কাজটা শেষ না করে মরে যাই, এই বিশাল দায়িত্ব নিয়ে কারা মসজিদের কাজটা শেষ করবে? এটা আমার মারাত্মক একটা পেরেশানি, সাংঘাতিক একটা পেরেশানি। আমি আল্লাহর কাছে মসজিদের চতুর্পাশ দিয়ে ঘুরি আর বলি, আল্লাহ একদিন তো মরেই যাব, মরবো তো, থাকতে হবো তো না, তো তুমি দয়া করে ওই পর্যন্ত আমারে হায়াত দাও, যেন অন্তত মসজিদটা কইরা তারপরে আমারে নিও, এর আগে আমারে নিও না। আমিন বলবেন না? অন্তত একটু সময় আমারে দাও, যেন মসজিদটা আমি শেষ করে যেতে পারি। এটা আমার একটা স্বপ্ন। কারণ আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। মারহাবা বলবেন না? এ পর্যন্ত অনেকেই অনেক টাকা দিয়েছে। এখানে কোনো জোরাজুরি নাই। খুশি মনে কেউ যদি মনে করেন যে হ্যাঁ হুজুর, এই মসজিদটাতে আমারও শরীক হওয়া দরকার, যদি মনে করেন আপনি দেবেন। আর যদি মনে করেন না আমার দেওয়ার দরকার নাই, হুজুরের মসজিদ হুজুর যেমনে পারে করুক, এটা আপনার ব্যাপার, আপনার বিবেচনা। আমি এই জন্য এবার বলছি আমি কালেকশন টালেকশন করবো না। খুশি মনে যারা দিতে চায় দেবে, না দিলে না। কেউ যদি মনে করেন যে হুজুর আমি ইনশাআল্লাহ এখন পারবো না, ছেলে বিদেশ থাকে, আমি ইনশাআল্লাহ মসজিদের জন্য 1 লাখ টাকা দেব, 50,000 টাকা দেব। আজকেও তো একজন লোক 50,000 টাকা মসজিদে জমার সময়, আমার অত্যন্ত আদরের মহব্বতের ফরিদ আহমদ সাহেব, উনি নিজে আল্লাহর খাস মেহেরবানি 50,000 টাকা ক্যাশ মসজিদের ভিতরে দিয়েছে। আজকে আরেক ভাই বানেশ্বর নিবাসী, উনি 5 লক্ষ টাকা দেবে ওয়াদা করেছে। উনি আল্লাহর খাস মেহরবানি আগে 4 লাখ দিয়েছে, আজকে 1 লক্ষ টাকা আইনা আমার কাছে জমা দিয়ে ওনার আব্বারে দিয়ে পাঠাইছে। মারহাবা বলবেন না? কোন সময় কারি দিয়া কি করায় আল্লাহ বুঝা বড় মুশকিল। কেউ যদি মনে করেন যে হুজুর আমিও ইনশাআল্লাহ এই মসজিদটার ভিতরে শরীক থাকতে চাই, খুশি মনে দিলে আলহামদুলিল্লাহ, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। আমরা সাদরে আপনার দান গ্রহণ করে আপনার জন্য প্রাণ ভরে আমরা দোয়া করে দেব, আমরা প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। নগদ যারা দিবেন তো দিবেন, বাকি এমন কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ মাহফিলের খরচ টরচ হয়ে যাবে ইনশাআল্লাহ, মসজিদ আপনারা দেন, আমার মসজিদটা হোক ইনশাআল্লাহ। কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ এখন তো পারবো না, পরে সুবিধা মতো ইনশাআল্লাহ 50,000 টাকা দিয়ে দেব, 10,000 টাকা, 20,000 টাকা, প্রায় 20 কোটি টাকা বাজেটে, 15 কোটি টাকা তারা বলেছে, কিন্তু 15তে হয়তো হবে না। তো আমরা ইনশাআল্লাহ প্রাণ ভরে দোয়া করে দেব। আছেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ এই এই 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা আমি সুবিধা মতো দিয়ে দেব। আমরা প্রাণ ভরে দোয়া করব। মসজিদে প্রতিদিন ছাত্রদেরকে নিয়ে দোয়া হচ্ছে, মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করব। অনেক ভাইয়েরা দিচ্ছেন, এই প্যান্ডেলের ভিতরে আছেন, এই 50,000 টাকা দেওয়ার মতো এখন না, পরে দেবেন, এরকম কি একজন ভাইও নাই আমার? যে হুজুর ইনশাআল্লাহ মসজিদের কাজ চলতেছে, অনেক টাকার কাজ, মাশাআল্লাহ 50,000 টাকা দিতে পারবেন পরে, এমন কি একজনও নাই? 10,000 20,000 দিতে পারেন, এমন কেউ নাই ইনশাআল্লাহ? আমি তো লাউয়ের ফতেপুর নবীনগর একটা গ্রাম আছে লাউয়ের ফতেপুর, ওইখানে মাহফিলে গেছি, ওরা সবাই মিলে যে কিছু কিছু দিছে, বই নাই না দেখি 85,85,510 টাকা নগদ উঠছে ওইখানে। মারহাবা বলবেন না? আর এখানে নাগাই শেষা ইনশাআল্লাহ আনু মিয়ার ছোট ছেলে, মাশাআল্লাহ, এই মা বাবার জন্য, মাশা
মা বাবার জন্য আনু মিয়া 500 টাকা দেবে ইনশাআল্লাহ। আনু মিয়া 500 টাকা দেবে। আনু মিয়া। আর কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমরা শরীক থাকতাম, সবাই মিলে মসজিদটা যেন সুন্দরভাবে হয়ে যায়। আমাদের একেবারে কাঙ্ক্ষিত বক্তা আমাদের মাঝে এসে বসে আছেন হযরত মাওলানা ইয়াসিন আহমদ ফারুকী, যিনি আল্লাহর খাস মেহেরবানি গোটা বাংলাদেশ চষে বেড়াচ্ছেন। আমার অত্যন্ত আদরের, আমার অত্যন্ত আদরের কলিজার টুকরা। প্রতি বছরে আপনারা ওনার ওয়াজ শুনেন, বলিষ্ঠতার সাথে দ্বীনের কথাগুলো তুলে ধরেন ইনশাআল্লাহ। মা মাশাআল্লাহ। আমাদের নিয়মিত এখানে দানবীর সবসময় দান করেন জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন আলহাজ, মোহাম্মদ দেলোয়ার হোসেন বিশিষ্ট কাঠ ব্যবসায়ী। আমাদের যত কাঠ ওখান থেকেই আসে। কোনো সময় টাকা দেই, কোনো সময় দেই না। আমার দেলোয়ার হোসেন, উনি ইনশাল্লাহ মসজিদের জন্য 20,000 টাকা দেবে। মারহাবা বলবেন না? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আমার রুহানি সন্তান কাজী আনোয়ার হোসেন, কই কাজী আনোয়ার না, হ্যাঁ নজরুল, আমার আদরের কাজী নজরুল ইসলাম, উনি ইনশাল্লাহ দেবেন 5,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। মাশাআল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমরা যারা হাত বাড়াইলাম, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব সগীরা শিরক বেদাত, জীবনে যত গুনাহ করেছি, জীবনের সমস্ত গুনাহ থেকে মাফ চাই। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। এই জীবনে আমরা আর গুনাহ করব না। দেখতে দেখতে মাবুদ মাহফিল তো শেষ হয়ে যায়। মাওলা, আমরার গুনাহ মাফ হইছে নি। আল্লাহ, আল্লাহ, আমরার গুনাহ মাফ হইছে নি। আমরার সিনা সাফ হইছে নি। আমরার ওলি বানাইছো নি। আমরারে মায়া লাগছে নি। ইয়া রাব্বাল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম, কারো আব্বা নাই, কারো মা দুনিয়ায় বেঁচে না। আব্বা যারা কবরে শোয়াইছ, আমার মতো যারা বাপ হারা হইয়া গেছ, বাবা ডাকতে মন চায়, বাবা বলে ডাক দিতে পারো না রে। ওই বাবার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। মা মা যারা কবরে শোয়াইছ, তোমার মা কবরে শুয়া শুয়া কান্দে রে। তোমার ওই চোখ নাই, তুমি মায়ের চোখের পানি দেখো না।